অনেকেই এখনও মনে করেন ৩০০ টাকার স্ট্যাম্পে লিখে সাক্ষী রেখে সই করলেই জমি কেনাবেচা সম্পন্ন হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো শুধু স্ট্যাম্পে লিখিত কাগজ দিয়ে জমির বৈধ মালিক হওয়া যায় না। আর এই ভুল ধারণার কারণেই প্রতিদিন অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। দেখুন, জমি কেনাবেচার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রেজিস্ট্রি দলিল। আপনি যত স্ট্যাম্পে এগ্রিমেন্ট করেন সেটি মূলত একটি সমঝোতা বা অঙ্গীকার হিসেবে ধরা হতে পারে, কিন্তু সেটি পূর্ণ মালিকানার প্রমাণ নয়। অর্থাৎ আপনি টাকা দিয়ে স্ট্যাম্প করলেন, কিন্তু রেজিস্ট্রি না করলে আইনগতভাবে আপনার মালিকানা শক্তিশালী হবে না। এখানে ঘটে বড় বিপদ। বিক্রেতা আপনার সঙ্গে স্ট্যাম্পে চুক্তি করার পরও পরে অন্য কারো কাছে রেজিস্ট্রি করে দিতে পারে। তখন আপনি বিপদে পড়বেন, কারণ আদালতে বা অফিসে রেজিস্ট্রি করা দলিলই বেশি গুরুত্ব পায়। অনেকেই বলেন আমার কাছে তো স্ট্যাম্প আছে, সাক্ষীও আছে, কিন্তু মনে রাখবেন সাক্ষী থাকা আর বৈধ মালিক হওয়া এক জিনিস নয়। জমির ক্ষেত্রে রেজিস্ট্রি, নামজারি, খতিয়ান, খাজনা সবকিছু ধাপে ধাপে ঠিক থাকতে হয়। তাই কেউ যদি বলে রেজিস্ট্রি পরে করব, আগে স্ট্যাম্প করে রাখি, তাহলে খুব সাবধান। জমি নিয়ে আবেগী সিদ্ধান্ত নিলে পরে বছরের পর বছর মামলা, ঝামেলা আর টাকার ক্ষতি হতে পারে। সবশেষে একটাই কথা, শুধু স্ট্যাম্পের জমি কিনবেন না, বৈধ রেজিস্ট্রি ছাড়া কখনোই নিজেকে জমি নিরাপদ মালিক ভাববেন না। আগে যাচাই, তারপর সিদ্ধান্ত। এই অভ্যাসই আপনাকে বাঁচাবে বড় বিপদ থেকে।